ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পহেলা বৈশাখ উদযাপনের জন্য তৈরি করা দুটি মোটিভ পুড়ে গেছে, যার মধ্যে একটি ফ্যাসিবাদের মুখাকৃতি ও আরেকটি শান্তির পায়রা। চারুকলা অনুষদের অধ্যাপক আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এই ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করবেন বলেও জানিয়েছেন। চারুকলা অনুষদের যেখানে মোটিভগুলো তৈরি করা হয়েছিল সেখানেই আগুন লেগেছে। এতে দানবীয় ফ্যাসিবাদী মুখের মোটিভটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, আর শান্তির পায়রাটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, ভোর 4:45 থেকে 5টার মধ্যে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ সময় কর্তব্যরত নিরাপত্তা কর্মী সদস্যরা ফজরের নামাজ পড়তে গিয়েছিলেন। ঠিক ওই সময় আমার প্রক্টোরিয়ার মোবাইল টিমের 2জন সদস্য থাকে। আমরা অনেকদিন ধরে এদের ডিপ্লয় করছি। পুলিশের 7-8 জন থাকে এবং এখানকার নিজস্ব গার্ড আছে। ওই সময় আমি যেটা শুনেছি, এসে আমরা অনেক খোঁজখবর নিয়েছি, ওরা জাস্ট নামাজে যাওয়ার জন্য চলে গেছে এবং ওই সময়টা জানেন সবাই একটু ক্লান্ত থাকে, নামাজে যায় ঠিক ওই সময়টা 4:50 থেকে 5টার মধ্যে ঘটনাটা ওই সময়। এবং আমার একটা টিম রাউন্ডে থাকে, ওরা রাউন্ডে এসে বাইরে দেখে যে ভেতরে আগুন, এবং ওরা তখন ভেতরে ঢুকে দেখে এর মধ্যে পুলিশ পানি টেনে দেওয়া শুরু করেছে। আনন্দ শোভাযাত্রা যথাসময়ে হবে কিনা আপনারা মিটিং এ বসে? ইনশাআল্লাহ আমরা আশাবাদী। এই মোটিভগুলো কি পুনর্নির্মাণ করা হবে স্যার? এটা শিল্পীরা বলবেন, কারণ এই মোটিভ তৈরির সাথে শিল্পীরা সম্পৃক্ত থাকেন। আমাদের হাতে মাত্র 40 ঘন্টা সময় আছে, এর মধ্যেই মোটিভ করা যাবে কিনা এভাবে শিল্পীরা তাদের মতামত দিবেন। কিন্তু আমরা ইনশাআল্লাহ আনন্দ শোভাযাত্রা হবে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করার জন্য এবার পহেলা বৈশাখের প্রতিপাদ্য ছিল সিম্ফনি অফ দি নিউ ইয়ার, এন্ড অফ ফ্যাসিজম।